আমি আমার লেখা ছোট গল্প অচল মুদ্রা পর্ব ৩ পড়ে শোনাচ্ছি। আশা রাখছি ভালো লাগবে। মানিক চিৎকার করে বলছে, এইটা আমার পয়সা, মাটিতে কুড়াইয়া পাইছি। সজল বলল, তাহলে পয়সা আমার হাতে এলো কি করে? মানিক বলল, আমি দিছিলাম, আপনি মুঠ কইরা ধইরা ফালাইছেন। সজল বলল, সত্যি করে বল, পয়সা তোর না আমার? মানিক মাথা নিচু করে বলল, জানি না। এই বলে দৌড় দিয়ে চলে গেল অন্য রুমে। সজলের স্বপ্নটার কথা স্পষ্ট মনে আছে। কেউ ওকে যেন নিয়ে যাচ্ছিল দূরে। না, এ বিষয়ে এখন কোনো কথা বলা যাবে না, পরে ভাবা যাবে। এখন এক কাপ কড়া করে দুধ চা খেতে হবে। কিচেনে যেয়ে বুয়াকে বলল, বুয়া, কড়া করে এক কাপ চা দাও তো। মানিক বলল, আমিও চা খামু। হ্যাঁ, এটাই সুযোগ মানিককে হাত করার। সজল বলল, চল মানিক, আমার রুমে তোকে চকলেট দেব খেতে। মানিক খুব টফি খেতে পছন্দ করে। সজল নিজেও টফি খেতে পছন্দ করে। ডিপ ফ্রিজে অনেকগুলো আছে। সেখান থেকে দুটো বের করে মানিককে দিল খেতে। বুয়ার হাতে দুধ চা দারুণ হয়। চায়ের সুঘ্রাণে সারা ঘর ভরে গেছে যেন। সজল মানিককে বলল, একটা সত্যি কথা বলবি, এই পয়সা তুই কোথায় পেয়েছিস? মানিক বলল, এই পয়সা তো আমার না, এটা আপনার। সত্যি বলছিস? বলে সজল। মানিক বলল, একদম সত্যি কথা। কয়েকশো বছর আগের পয়সা কে দিল সজলকে? ওর সাথে কি কোনো কিছুর যোগাযোগ হচ্ছে? কোনো মৃত আত্মা কি ওর সাথে আছে বা ওকে ফলো করছে? কে হতে পারে? মা তো হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। আসলে কি হার্ট অ্যাটাক হয়েছিল, নাকি মাকে কেউ মেরে ফেলেছে? মনে মনে ভাবে সজল। আমি আমার লেখা ছোট গল্প অচল মুদ্রা পর্ব ৩ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।